তোরা কষ্ট পাচ্ছিস সেটা আমাদের দেখতে ভালো লাগছে না। বিশেষ করে তুই বিশেষ করে তুই তোকে তো তোকে তো আমি বেস্ট ফ্রেন্ড মানি। তাই সবাই মিলে প্ল্যান করে এরকম একটা কাজ করেছি। এরপর হয়তো ইশিকার কাছে তোকে বিয়ে করা ছাড়া কোনো উপায় থাকবে না। কেন বুঝতে পারছিস না? এই ঘটনার পর থেকে ইশিকা শুধু আমাকে ভুল বুঝেই যাবে, আর ও ভাববে আমি সবটা করেছি, তোদের সাথে প্ল্যান করে এরকমটা করেছি। তুই কেন বুঝতে পারলি না যে এরপর আরও কখনো আমাকে ভালোবাসা তো দূরে থাক, আমাকে সারা জীবন ঘৃণায় করে যাবে। ও ভাবছে আমি প্ল্যান করে সবটা করেছি। হ্যাঁ হ্যাঁ, তুই প্ল্যান করে সবটা করেছিস, কারণ তোর ইচ্ছা ছিল আমার সাথে রুম ডেট করার, আর তুই সেটা শেষ পর্যন্ত করে নিলি। তুই মুখে স্বীকার না করলেও আমি বুঝতে পারছি তুই সবটা প্ল্যান করে করেছিস। আর আসতে না সাজা হচ্ছে না, তোরা সবাই আমাকে ট্র্যাপে ফেললি না? এরকমটা করতে পারলে তোরা আমার সাথে। ইশিকা কথাগুলো বলতে বলতেই রুম থেকে বেরিয়ে আসলো। ঈশান ওর সামনে গেল, তারপর একটা হাত ধরতে গেলে ইশিকা হাতটা সরিয়ে দিল। তখন ঈশান বলতে আরম্ভ করলো, বিশ্বাস করো আমি এমন কিচ্ছু করিনি, প্লিজ আমাকে একটু বিশ্বাস করো। আমি তো এরকম কিছু চাইনি, বলো। আমি তো আমি তো তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করে নিতে চাইছিলাম। কিন্তু এর মাঝে যে ওরা এমন একটা কাজ করবে যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না রে। আর আজকে ওরা এরকমটা বাজে পরিস্থিতির মধ্যে আমাদের দুজনকে ফেলবে, আমি সেটা জানতাম না। জানলে কখনো এখানে আসতাম না। একদম ন্যাকা সাজার চেষ্টা করবি না, তোদের সবাইকে আমি চিনি। তোরা প্ল্যান করে আমাকে এরকম একটা বাজে পরিস্থিতির মুখে ফেললি না, এর জন্য তোদের সবাইকে পস্তাতে হবে। তোরা আমাকে এরকম বাজে একটা পরিস্থিতির মাঝে ফেলে এখন মজা নিচ্ছিস, তাই না? এর মাঝে ইশিকার ফ্রেন্ড নীল ওর দিকে এগিয়ে আসলো। তারপর ওকে জোরপূর্বক একটা জায়গায় নিয়ে বসালো আর ওর পাশে বসে বলতে আরম্ভ করলো, ইশিকা, এখানের কোনো দোষ নেই, সব আমরা প্ল্যান করেছি। কারণ আমরা চাচ্ছিলাম তোরা দুজনে একসাথে থাক আর হ্যাপি থাক। তোরা দুজন দুজনকে যতটা ভালো চিনিস জানিস, অন্য কেউ তোদের ততটা চিনতে পারবে না। ঈশান হয়তো অন্য একটা মেয়েকে বিয়ে করে নিলে তার সাথে সংসার করতে পারবে, কিন্তু তাকে কখনোই ভালোবাসতে পারবে না, কারণ ও তোকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর তুই হয়তো রাগ অভিমানের জন্য ওকে দূরে সরিয়ে দিতে চাইছিস, কিন্তু দিন শেষে তুই ওকে ভালোবাসিস সেটা একটা সময় বুঝতে পারবি। আর যতদিনে বুঝতে পারবি ততদিনে অনেক দেরি হয়ে যাবে। আমরা তো দেখেছি যে ঈশান কিভাবে কষ্ট পাচ্ছে, ওই জন্যই অনেক প্ল্যান করে তোদের দুজনকে এক করার জন্য এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছি। তাই বলে শেষ পর্যন্ত এরকম একটা কাজ করলি তোরা? আমার ভাবতেই ঘৃণা লাগছে। তোর আমার ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের লাইফ নিয়ে এরকম একটা বাজে খেলা খেলতে পারলে তোরা? তুই আমাদের যতটাই বাজে ভাবিস তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। এরপর তোরা একটাই উপায় আছে, আর সেটা ঈশানকে বিয়ে করে নেওয়া। তাছাড়া এখন যদি এসব বাইরে জানাজানি হয় কিংবা তুই যদি হুটহাট করে প্রেগনেন্ট হয়ে যাস তাহলে আর কোনো উপায় থাকবে না। তাই বলছি যে তোকে ভালোবাসে তাকে আপন করে নে আর বিয়ে করে নে, দেখিস অনেক সুখে থাকতে পারবি। রাজ কথাগুলো বলে এবার ঈশান ইশিকার দিকে যেতে বললে ঈশান তাড়াহুড়ো করে এসে ওর সামনে বসে পড়ল। ইশিকা কিছু বুঝে ওঠার আগে ঈশান ওর একটা হাত দুই হাতের মুঠোয় নিয়ে চুমু দিয়ে বলতে লাগলো, বিশ্বাস কর পাগলি, আমি এমন কিচ্ছু করতে চাইনি। ওরা যে এরকমটা কাজ করবে সেটা জানতাম না। একটু বিশ্বাস করার চেষ্টা কর। আমি কাউকে বিশ্বাস করি না। আমার ভাবতে অবাক লাগছে যে তোদেরকে আমি ফ্রেন্ড ভাবতাম, আর তোরা ফ্রেন্ড হয়ে আমার আমার সাথে এরকম একটা বাজে কাজ করলি, এরকম একটা নোংরা কাজ করতে পারলি। আর তোকে আমি অনেক বিশ্বাস করতাম, আর কালকেই তুই আমার সেই বিশ্বাসটা ভেঙে দিয়েছিস। আমি জানি এরপর তুই হয়তো আমাকে বিশ্বাসই করতে পারবি না, কিন্তু আমাকে একটাবার মাফ করে দে। আচ্ছা, তুই এর জন্য আমাকে যা শাস্তি দিবি তা আমি মাথা পেতে নেব। তুই যদি বলিস আমাকে তোকে বিয়ে করে নিতে হবে এই ভুলটা শুধরানোর জন্য, আমি তোকে আজকে এক্ষুনি বিয়ে করব। তারপর তুই আমাকে ফিরিয়ে দিস না। আমি তোকে ভালোবাসি, বল। অনেক হ্যাপি রাখবো তোকে। এমন না যে আমরা তোদের থেকে অনেক গরিব যার জন্য তুই আমার কাছে গিয়ে ভালো থাকতে পারবি না। এবার সবাই ইশিকাকে বোঝাতে লাগলো আর ঈশান কান্না করে করে কথাগুলো বলতে লাগলো। একটা সময় যখন ইশিকার কোনো উপায় পেল না, ইশিকা অনেকক্ষণ যাবৎ বিষয়টা নিয়ে ভাবতে লাগলো যে এখন রাগ অভিমান আর জেদ দেখালে হয়তো এসব বাইরে জানাজানি হয়ে যাবে। তার উপরে ঈশানের সবগুলো ফ্রেন্ড আর ইশিকার সবগুলো বান্ধবী বিষয়টা জেনে গেছে ওরা কাল রাতে কী করেছে।
তার উপর যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তো আর দেখতে হবে না। ওর আব্বুর সম্মান তো নষ্ট হবে, ওর সম্মানটাও নষ্ট হয়ে যাবে। সব কিছু বিবেচনা করে ইশিকা বলতে আরম্ভ করলো। তুই যে কাজ করেছিস এর জন্য তোকে চরম শাস্তি পেতে হবে, তোকে অনেক পস্তাতে হবে, তার জন্য তুই তৈরি থাক। তুই বল তোর বিশ্বাস অর্জন করার জন্য আমাকে কি করতে হবে, আমি সেটাই করতে রাজি আছি। তারপর তুই আমাকে একটাবার মাফ করে দে। বিশ্বাস কর, আমি আমি এটা করতে চাইনি, ইচ্ছেও করিনি আমি, কিন্তু আমার দ্বারা হয়ে গেছে। ওরা সব প্ল্যান করে করেছে সব, এর জন্য ভুলবশত এরকম একটা কাজ করে ফেলেছি আমি। বললাম তো তোকে এর জন্য শাস্তি পেতে হবে। তোকে আমি যা শাস্তি দেব তুই সেই শাস্তিটাই মাথা পেতে নিবি, আর যদি না নিস তাহলে আমি আজকে গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করব। বিশ্বাস কর, তুই যা বলবি আমি তাই শুনবো। তুই যদি আমাকে বলিস যে তোর এই ভুলটা শুধরে নেওয়ার জন্য তোকে আমার এক্ষুনি বিয়ে করতে হবে, সেটাই করে নেব। তারপর তো এরকম কিছু করিস না, দেখে এতে তোর সম্মানটা নষ্ট হবে। আর আঙ্কেল আন্টি আমাকে যতটুকু বিশ্বাস করে সেটুকু বিশ্বাস ওদের ভেঙে যাবে। অনেকদিন ধরে ইশিকার ফ্রেন্ডগুলো ওকে বুঝিয়ে ব্রেন ওয়াশ করে ফেললো। তখন ও সবাইকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তুই যদি আমাকে এতই ভালোবেসে থাকিস তাহলে তুই যে ভুলটা করেছিস এরপর তুই আমাকে বিয়ে করে নিবি। আজকে এই মুহূর্তে এখনই আমি আর কিছু শুনতে চাই না। আর তোরা প্ল্যান করে এসব করেছিস না, আমাদের বিয়েতে তোদের সাক্ষী থাকতে হবে। আমি এত কিছু জানতে চাই না, তোরা এক্ষুনি সব কিছুর ব্যবস্থা করবি। আর এসব যদি তুই আমাকে ভালোবেসে থাকিস তাহলে তুই আমাকে বিয়ে করে নিবি, আর যদি বিয়ে না করিস তাহলে আমি সুইসাইড করে নিব। ইশিকার মুখে এমন কথা শুনে স্তব্ধ হয়ে গেল। তারপর হুটহাট করে উঠে ওকে জাপটি ধরে বুকের সাথে শক্ত করে আগলে নিল। ইশিকাও উপায় না পেয়ে ওকে জড়িয়ে ধরল। তখন ঈশান বলতে আরম্ভ করলো, মরার কথা আর কখনো বলবি না। হ্যাঁ, তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমাকে বলেই বোঝাতে পারতেছি না। তুমি একবার শুধু বিয়েটা করে নাও, এখন থেকে শুধু আমার ভালোবাসাটাই বুঝতে পারবে। ইশিকা কোনো কথা বলছে না। ঈশানের ফ্রেন্ডগুলো ওদের বলল বাসার সবাইকে রাজি করানোর দায়িত্ব ওদের। তারপর আর কি, সবাই মিলে কাজী অফিসে চলে গেল। সেখানে ঘণ্টাখানেকের মধ্যেই ওদের বিয়ের সব ফর্মালিটি সম্পূর্ণ হয়ে গেল। এর মাঝে ইশিকার আব্বু আম্মু আর ঈশানের আব্বু আম্মুকে ওদের ফ্রেন্ডগুলো ফোন করে দিয়েছে, বলেছে ওরা নিজেদের সিদ্ধান্তে বিয়ে করে নিচ্ছে। সব শোনার পরে দুই পরিবারের মানুষগুলো স্তব্ধ ছিল কিছুক্ষণ। বিয়ের কাজ শেষ হতেই সবাই ঈশান আর ইশিকাকে উইশ করতে লাগলো। ইশিকা কিছু বলছিল না, আর ঈশান আবার ওকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, দেখো এখন থেকে তোমাকে কত ভালোবাসা দিই, কত ভালোবাসবো, সত্যি অনেক বেশি ভালোবাসবো। সবসময় বুকে আগলে রাখবো, একটু দূরে সরে যেতে দেবো না। দেখো আমি অত কথা শুনতে চাই না। তুমি আমার আব্বু আম্মুকে বোঝাবে, সেটাই শেষ কথা। আমি এর থেকে বেশি কিছু চাই না। ইশিকা, তুই প্রেশার নিস না। আমরা আঙ্কেল আন্টিকে আগেই বলে দিয়েছি, ওরা ঈশানের বাসায় আসছে। তুই টেনশন করিস না, আমরা ওখানেই যাচ্ছি। তারপর সবাইকে বিষয়টা বললেই ওরা বুঝতে পারবে। ওরা খুব ভালো করেই জানে তোরা দুজন দুজনকে কতটা ভালোবাসিস। তাই তোরা যদি বলিস বিয়ে করেছিস তাহলে ওরা কখনোই তোদের উপর রাগ করে থাকতে পারবে না। সবাই ঈশানদের বাসায় চলে যায়। তারপর কলিং বেল দিতেই আম্মু গিয়ে দরজা খুলে দিল। খেয়াল করলো ঈশান আর ইশিকা দুজনে হাত ধরে দাঁড়িয়ে আছে। এমন কিছু দেখেই আম্মু ওদের দিকে তাকিয়ে রইল। ঈশান মাথা নিচু করে নিতেই দুজনার ফ্রেন্ড ভেতরে ঢুকলো। তারপর ওদের নিয়ে গিয়ে ডাইনিং রুমে দাঁড় করালো। ইশিকার আব্বু আম্মু দুই পরিবারের মানুষগুলো সেখানে আছে। এবার ইশিকার আব্বু কিছু বলার আগেই রাজ বলতে আরম্ভ করলো, আঙ্কেল আন্টি, ইশিকা আর ঈশান ওরা দুজন দুজনকে ভালোবাসতো। দুজনকেই বাসায় বলতে ভয় পাচ্ছিল। আর ঈশান এখন অবধি কিছু করে না। এই জন্য ভাবছিল যে আপনারা ওদের সম্পর্কটা মেনে নেবেন না। আর ইশিকা কয়েকটা দিন ধরে বুঝতে পারছে যে ঈশান ওকে ভালোবাসে, এই জন্য ওরা সিদ্ধান্ত নিয়েছে একসাথে থাকার। কিন্তু বাসায় বলতে পারছিল না, আবার দুজনের থেকে দূরে সরেও থাকতে পারছিল না। এজন্য আমরা যখন বিষয়টা জানতে পারি আমরা ওদের বলেছিলাম ওরা যেন বিয়ে করে নেয়। ওরা বলেছিল ফ্যামিলির অমতে বিয়ে করবে না। আবার দুজনে দূরে সরেও থাকতে পারছিল না। আর ইশিকাও ভয় পাচ্ছিল যে আপনারা যদি হুটহাট করে ওর বিয়েটা ঠিক করে দেন তাহলে হয়তো আপনাদের কথা নড়চড় হবে না।
তাই ইশিকা ভয় পাচ্ছিল তাই ঈশানকে বলে বিয়েটা করে নিতে। যখন আমরা ওদের সাহস দিছিলাম, বলেছিলাম আপনাদের বোঝাবো, এখন আপনারা যদি ওদের উপরে রাগ করে ওদের আলাদা করে দেওয়ার চেষ্টা করেন, দেখেন ওরা কেউই ভালো থাকতে পারবে না। সেখানে আপনারা রাগ করে থেকেই বা কী করবেন? আঙ্কেল, ওর সাথে আপনার মেয়ে সুখেই থাকবে।